আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। আজকের ওয়েদারটা খুবই মেঘলা ছিল এবং বাহিরে প্রচুর বাতাস হচ্ছিল, তাই আমি ছাদে চলে গিয়েছিলাম বাহিরের কী অবস্থা সেটা দেখার জন্য। তো যেই দেখি গাছগুলোতে অনেক আম ঝুলে আছে এবং অনেক সুন্দর লাগছে দেখতে। এত অল্প মাটিতেও কি সুন্দর গাছগুলো সব দাঁড়িয়েছে এবং অনেক অনেক আম ধরেছে প্রত্যেকটা গাছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম এই ওয়েদারে কিছু একটা ট্রাই করা যাক, কোনো রেসিপি। তো সেই মতো নিচে চলে আসলাম। তো আজকে মিস্টার নুডলসের স্টিক নুডলসটা রান্না করব। তো এটার সাথে একটা সয়া সস এবং মশলা একদম ফ্রি দিয়ে দিয়েছে। তো নুডলস রান্নার জন্য আমি প্রথমেই একটা হাঁড়িতে প্রায় 2.5 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। সামান্য লবণ এবং তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিয়েছি। নুডলসগুলো প্রায় 15 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি পানিটা ফেলে নুডলসগুলো ঝরিয়ে নিয়েছি। এরপর একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো লবণ, এরপর এতে পরিমাণ মতো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে এবং সাথে ভেজে রাখা একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে নুডলসের যে মশলাটা দেওয়া ছিল মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো প্যাকেটটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর এতে স্বাদ মতো টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ম্যাজিক মশলাও দিয়ে দিচ্ছি একটা পুরো প্যাকেট। এখানে সামান্য জিরে গুঁড়োও দিয়েছি ফ্লেভারের জন্য। এরপর আমি এতে সামান্য রেড ফুড কালার ইউজ করেছি। এটা টোটালি অপশনাল, এটা চাইলে দিতে পারেন। আমি এখানে কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল আমার নুডলস। দেখতে বেশ ভালো হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।